সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন সকাল প্রায় 9:30টার মতো বাজে। এই ঘুম থেকে উঠলাম আর ওর বাবা গেছে সকাল 6:30টার দিকে কাজে। তো একটা বাইরের কাজ নিয়েছে, সেই জন্য গেছে। তারপরে ওখান থেকে গিয়ে আবার মানে এই 9:30 বাজছে এখন। তো ওখান থেকে যাবে আবার কাজের কাছে। তো খাওয়া দাওয়া করতে আসবে মাঝে, তো 10:30টার দিক করে হয়তো আসবে। তো এখন মাম্মামকে এই যে দেখো খাইয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে আমাদের পাশের বাড়ির যে বাচ্চাটা মেয়েটা, ওর হচ্ছে নামকরণ। তো এখানে তোদের নামকরণ হয়, তো ওদের নামকরণ হবে। তো আমাকে একটু ডেকেছে বলতে আমি হচ্ছে ডেকোরেশন করব। তো আমি একটু পারি ডেকোরেশন করতে, তো ওই জন্য সকলে আমাকেই ডাকে। তো যাই হোক, তো এখন যাব বলতে আমি ঘরের সব কাজ করে দিয়েছি, মানে করে নিয়েছি বলতে আমি কালকে রাত্রিবেলায় মাম্মাম ঘুমিয়ে পড়েছিল। আমি কালকে রাত্রে বিরিয়ানি করেছিলাম। তো বিরিয়ানির পর সব বাসনপত্র জামা কাপড় সব ধুয়ে রেখেছিলাম আর ঘরটর সব পুছে রেখেছি। তো এখন হচ্ছে শুধু রান্নাবান্না দুপুরের। তো দুপুরে রান্নাবান্না করি, তারপরে যাব। তো দুপুরে রান্নাবান্না করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে গেলেই হয়ে যাবে, বেশি কিছু নয়। সাধারণ একটা ডেকোরেশন করব। চলো তোমাদের সাথে শেয়ার করব আজকে কেমন ডেকোরেশন করলাম, কেমন কি আর কেমন নামকরণ হয় মারাঠি স্টাইলে, অবশ্যই তোমাদের দিকে দেখাবো। তো চলো, এখন আমার কাজ আছে। কাজ বলতে মাম্মামকে তো খাইয়েই দিয়েছি, শুধু আমি এখন রান্নাবান্না তোড়জোড় শুরু করব। চলো, আমার আজকে কোনো আর বাকি কাজ নাই, কারণ বাকি আর কোনো কাজ নেই। আর আমার মাম্মামকে দেখো এদিকে, তো ওর বাবাকে দেখতে পাইনি বলে সকাল থেকে এরকম করছে। ওর মুখটা আজকে ভালো নয়, মনটা। তো সকাল থেকে দেখতে পাইনি, 2-3 দিন হলো না। ওর বাবা শুধু বাইরেই চলে যায় কাজে, মানে সকাল হলেই তাড়াতাড়ি উঠে চলে যায়। আর ও তো মানে তখন জাগে না, ও কেন আমিও জাগতে পারি না। তো অনেক বেলাতে ঘুমায়, তো রাত্রি 12টা 12:30 বেজে যায় ঘুমাতে। তো তারপরে না আর জাগতে পারি না, ওর বাবার কাজের চাপ থাকে বলে ওর বাবা চলে যায় বেরিয়ে। তারপরে আবার আসে 10:30টার দিক করে নাস্তা করতে। তুমি বলবে কি বলবো, বলো। হাই করে দাও, বাই করে দাও। তো চলো, এখন আমি কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের সাথে একদম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা চলো, এখন আমি রান্না বসাবো। আজকে করবো শুক্তা। তো শুক্তা করবো আর সঙ্গে মাছের একটা তরকারি করব। চলো তোমাদের দিকে আজকে শুক্তাটাই শেয়ার করি। তো আমি কিভাবে শুক্তো করি চলো তোমাদের দিকে দেখাই। তো দেখো, এখানে প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, তার উপরে দিচ্ছি পোস্ত আর দেব জিরা। তো এটাই হচ্ছে শুকনা মশলা। তো এটাকে তেল না দিয়ে ভালো করে একটু ভেজে নেবো, যাতে লক্ষ্য রাখতে হবে যাতে না পুড়ে না যায়, জানো তো, নাইলে পুড়ে গেলে একটা গন্ধ বাজে আসে। তো হালকা আছে এটাকে দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা গরম হয়ে গেলেই দেখো নামিয়ে নিলাম। তো এবার এটা ঠান্ডা হতে দেব। তো তারপরে আমি এখানে তেল দিয়ে দিয়েছি বেশি করে, আর তখন আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি সব সবজি। এখানে পটল, গাজর, মূলা, আলু আর হচ্ছে বেগুন আছে। তো এগুলোকে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। তো তারই মাঝে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাটা সবার প্রথমে দিলে কি না ও পুরো একবারে ভাজা হয়ে যে ডাঁটা একদম ডাঁটা হয়ে যাবে। তো যাই হোক, তো ভালো করে দেখো ভেজে নিয়েছি। এখন ওই তেলে আমি বড়িটাও ভেজে নিচ্ছি। তো বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে যায়, চলো দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো হচ্ছে ঘরের বড়ি আমাদের। তো যাই হোক, ওই তেলেই আমি আরেকটু মানে একটাই করলা দেব, খুব তিতা আমার ভালো লাগে না। তো দেখো এখানে একটাই করলা দিয়েছি, এগুলো প্রচণ্ড তিতা। তো এগুলোকেও ভালো করে ভেজে নিলাম। এখন ওই তেলেই আমি দিয়ে দেব জিরা ফোড়ন, তারপরে দেব আদা। তো এখানে আমি পরিমাণ মতো আদা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে তারপরে দিলাম হলুদ আর লঙ্কা। তো খুব একটা হলুদ কিন্তু দেব না এখানে, কারণ আমি এটা দই শুক্তো করছি, তো সেই জন্য মানে দুধ শুক্তো সরি। তো সেই জন্য আমি এখানে খুব একটা হলুদ দেব না, খুব একবারে হালকা পরিমাণে। দেখো মশলাটাকে বেশ ভালো করে বেশিক্ষণ ধরে কষিয়ে নিয়ে এখন ভাজা আলু সব কিছু সবজি দিয়ে দিলাম। এটাকেও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেব জল, কারণ এটা সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে অনেকটাই পরিমাণে জল দেব, জলটা দিলেই তবেই সিদ্ধ হবে। তো জলটা দেওয়ার পরে দেখো আমি এখানে একদম কিনে নিয়ে আসছি প্যাকেট থেকে, সেই দিয়ে দিলাম সেই দুধটা। এখানে কোনো জল টল আর মেশাবো না দুধের সাথে। তো এখানে আমি প্রায় 1 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি।
তোমরা চাইলে পুরা দুধেও করতে পারো, আমরা পুরা দুধে করি না, আমি একটু জলও দিই। তো যাই হোক ভালো করে ফুটিয়ে নিয়ে দেখো এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো একদম শেষের দিকে একটু জল দিয়ে বড়িটা দিয়ে দিলাম, মিক্স করে দেখো এখন আমি যে পোস্ত আর জিরাটা বেটে রেখেছিলাম ভাজাটা সেটা দিয়ে দিলাম। সেটাকে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তারপরে আরেকটু রেখেছি ভাজা মশলা, সেটাকে আমি ওপরে একটু ছড়িয়ে দেবো নামানোর পরে। দেখো সুন্দর করে তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেছে। তোমরা চাইলে যেমন রাখতে পারো রস সেরকম রাখতে পারো। এই দেখো উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও হয়তো খুব ভালো লাগবে। চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো শুক্তো আর ভাত বেড়ে নিয়েছি, আর এটা হচ্ছে মাছের একটা তরকারি। এই রেসিপিটা নতুন রেসিপি, তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি দেখাবো। তো এইদিকে আমার মেয়ের দেখো বদমাশি চলছিল, ওর বাবা ওকে একটা খাড়া দিয়েছে, সেটাই খাচ্ছিল দেখো। তো দেখো রেডি সেডি হয়ে গেছি দুজনে মিলেই, এখন যাব। তো মামের অবস্থা দেখো, ওকে একটা ঝুটুন বেঁধে দিয়েছি, ও মোটে থাকতে চাইছে না, আর সবসময় খুলে দিচ্ছে একটা ক্লিপ, তো অনেক কষ্টে ওকে পরিয়েছি। তো দেখো ওকে সুন্দরভাবে একটা জামা পরিয়ে দিয়েছি, ও না খড়খড়া জামা একদম পছন্দ করে না, ও এইসব সুতির জামা একটু ভালো পছন্দ করে। তো চলো এখন যাওয়া যাক, ও বিরক্তি হয়ে যাচ্ছে। তো এই দেখো সুন্দরভাবে সাজিয়েছিলাম, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো কেমন লাগছে। আর এই যে দেখো দোলাটাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এটাতেই ওদের অনুষ্ঠান হবে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আজকের অনুষ্ঠান। এই দেখো ওকে একটু নিয়েছিলাম কোলে, আর দেখো বাচ্চাটা কি চঞ্চল, এত স্ট্রং, মানে 3 মাস বয়স, এত স্ট্রং খাড়া হয়েছে কিনা দেখো, একদম ঘাড় তার তুলে নিয়ে দেখছে। আর আমার মাম্মাম দেখো এদিকে খেলছে কার্তিকের সাথে। তো দেখো এই দেখো ওদের কার্যক্রম, এটার ভেতরে নাম লেখা আছে, ওটা হচ্ছে শলা দিয়ে তৈরি করেছি, মানে ওটা কাটলে শলাগুলো পড়বে, সঙ্গে নামটাও আস্তে আস্তে মানে নামটা দেখা যাবে নিচে। তো দেখো তোমরা, তো এদের নামকরণ এইখানে এরকমই হয়। তোমরা তো মানে তোমরা কেউ জেনে থাকে জানিও। তো আমি প্রথমবার এরকম দেখলাম, কারণ আমি যখন থাকলাম আর 4 বছর কাল হয়ে গেছে, দেখিনি কোনোদিন এরকম। তো চলো তোমাদের সাথে এইটুকুই আজকে শেয়ার করলাম। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই পর্যন্তই, আবার পরের ভিডিওটা নিয়ে ফিরে আসছি।